অনেকের একটি মিসকনসেপশন আছে যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে হলে অনেক উচ্চ শিক্ষিত হতে হবে। উচ্চ শিক্ষিত হলে ভালো, কিন্তু যাদের লেখাপড়া কম তারাও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে সফল হয়েছে এমন উদাহরণ আছে। আপনি এখন যদি নিজের ভিতরে চেষ্টা থাকে, লেখাপড়া যতদূরই করেছেন বেশি করতে পারলে ভালো, যদি করতে নাও পেরে থাকেন আপনি একজন সফল এক্সপোর্টার হতে পারবেন। শুধু ভিডিওটি ভালোভাবে ফলো করুন, ভিডিওর প্রতিটি কথাকে নিজের জীবনে নিয়ে আসুন। ইনশাআল্লাহ আগামী দিনের একজন সফল ইম্পোর্টার আপনি। আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ। অনেকেই দীর্ঘদিন ধরে তাজা সবজি, তরিতরকারি, ফলমূল কিভাবে বিদেশে রপ্তানি করা যায় তার উপর একটি ভিডিও দেওয়ার অনুরোধ করছেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশ থেকে কি কি যায়, কোন ধরনের সবজি যায়, কোন কোন দেশে যায়, বায়ার কিভাবে পাবেন, কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে সোর্সিং করবেন, কিভাবে প্রক্রিয়াজাত করবেন, প্যাকিংয়ে কি কি লেখা থাকতে হবে, সংক্ষিপ্ত শিপমেন্ট প্রসেসটা কি হবে, পেমেন্ট কিভাবে পাবেন, ইনসেন্টিভ কিভাবে পাবেন, কম্পিটিশন কি আছে এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি, এই সব বিষয় তুলে ধরব। কোথাও যাবেন না, ভিডিওর প্রতিটি কথা আপনার জন্য, আমার জন্য, আমরা যারা এই কাঁচা সবজি, তরিতরকারি, ফলমূল বিদেশে পাঠাতে চাই তাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয়। বাংলাদেশ থেকে কি কি সবজি যায়? পটল, বাঁধাকপি, পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, কচুরলতি, কাঁকরোল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, সিম, বেগুন, ঢেঁড়স, আদালেবু, কহি, সাতকরা, কচুরলতি, কচুরমুহি, কচু, নাগামরিচ, কাঁঠাল, আম, চালতা, গোলালু, করলা, কাঁকরোল, বরবটি ইত্যাদি প্রায় 70 জাতের সবজি এদেশ থেকে যায়। কোন ধরনের সবজিগুলো যায়? জিএপি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, অর্থাৎ পরিমিত রাসায়নিক সার, পরিমিত কীটনাশক ব্যবহার করে যে সমস্ত সবজি উৎপাদন করা হয় এবং বাহ্যিকভাবে কোনো রোগবালাই, দাগ বা কোনো রকম সমস্যা নাই, বাছাইকৃত সে ধরনের পোকামাকড় মুক্ত সবজি মূলত বিদেশে যেয়ে থাকে। কোন কোন দেশে যেয়ে থাকে? ইউরোপের প্রায় প্রতিটি দেশ, আপনি ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, বেলজিয়াম, প্রায় প্রতিটি দেশ যেখানে বাঙালি আছে এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন সহ বিশ্বের প্রায় 50টি দেশে এই বাংলাদেশ থেকে সবজি যেয়ে থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, যে সমস্ত দেশে লিগ্যাল ওয়েতে সবজি যায় না, প্রবাসীরা যখন আসে অনেকে সাথে করে সবজি নিয়ে যায়। তাই বিশ্বের যত দেশে প্রবাসী বাংলাদেশি আছে প্রায় সকল দেশেই বাংলাদেশি সবজি, ফলমূলের বাজার থাকবে। এবং যদি আপনারা নিজেদেরকে সেইভাবে সেট করে নিতে পারেন, বিশ্বের সবগুলো দেশে আপনারা বাংলাদেশ থেকে সবজি, কাঁচা তরকারি, ফলমূল পাঠাতে পারবেন। এখন কিভাবে বায়ার ধরবেন? আসলে বায়ার ধরার অনেক প্রক্রিয়া আছে। তার মধ্যে অন্যতম, আপনি এক্সিবিশনে যেতে পারেন, ভেজিটেবল বা ফলমূল সংক্রান্ত যে সমস্ত এক্সিবিশন হয় সেগুলোয় যে আপনি বায়ার লিস্ট নিতে পারেন। আপনি জানেন অনলাইন থেকে বায়ার লিস্ট নিতে পারেন, প্রমোশন বিজ্ঞাপন করে বায়ার লিস্ট করতে পারেন, মার্কেট ভিজিট করে বায়ার লিস্ট করতে পারেন। তারপরে আপনি বিভিন্ন ডিরেক্টরিতে এনলিস্টিং হয়ে বায়ার লিস্ট করতে পারেন, বিভিন্ন ইমেল লিস্ট কিনে ইমেল পাঠিয়ে বায়ার খুঁজে বের করতে পারেন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনি বায়ার খুঁজে বের করতে পারেন। বিভিন্ন B2B সাইট, আলিবাবা, গ্লোবাল সোর্সেস, মেড ইন চায়না, ট্রেড ইন্ডিয়া, এক্সপোর্টার্স ইন্ডিয়া, ইন্ডিয়া মার্ট, গ্লোবাল সোর্সেস, এই জাতীয় সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বায়ার খুঁজে বের করতে পারেন। বিভিন্ন দেশের বিজনেস অ্যাটাচির সাথে যোগাযোগ করে বায়ার খুঁজে বের করতে পারেন। সেই দেশে বসবাসকারী প্রবাসীদের সাথে যোগাযোগ করে বায়ার খুঁজে বের করতে পারেন। রিলায়েবল সোর্স ব্যবহার করে বায়ার খুঁজে বের করতে পারেন। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা আপনাকে বায়ার এনে দেয়, বিনিময়ে টাকা নেয়, তাদের মাধ্যমে আপনি বায়ার খুঁজে বের করতে পারেন। বিভিন্ন অর্গানাইজেশনে জয়েন করার মধ্যে দিয়ে, বিভিন্ন অ্যাসোসিয়েশন যেগুলা সবজি রিলেটেড, ফলমূল রিলেটেড, তাদের মেম্বার হওয়ার মাধ্যমে আপনি বায়ার খুঁজে পেতে পারেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে অনেকে আছে থার্ড পার্টি ব্যবহার করেও বায়ার খুঁজে পায়। আবার আপনি গুগলে সার্চ দিয়ে বায়ার খুঁজে পেতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট ফলো করে বায়ার খুঁজে পেতে পারেন। এই রিলেটেড আর্টিকেল পড়ে এবং লিখে
এবং আর্টিকেলে কমেন্টস করে আপনি বায়ার খুঁজে পেতে পারেন। এই রিলেটেড ভিডিও দেখেও আপনি বায়ার খুঁজে পেতে পারেন। সুতরাং বায়ার খুঁজে পাওয়ার উপর আমাদের একটি চমৎকার ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটি ভিতরে দেওয়া থাকবে, আপনারা এই ভিডিওটি শেষ করে সেই ভিডিওটি দেখে নেবেন। এবার কি কি ডকুমেন্টস লাগবে, আপনি একটা মজার বিষয় হলো যে কোনো ব্যবসা করতে আপনি যদি রপ্তানি করতে চান বাংলাদেশ থেকে আপনার ইআরসি থাকতে হবে। তো ইআরসি সরাসরি কেউ নিতে পারে না, তাকে প্রথমত ট্রেড লাইসেন্স নিতে হয়, তারপর টিন নিতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, একটি চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হয়। ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংক অ্যাকাউন্ট, চেম্বার অফ কমার্স, এই 4টি ডকুমেন্ট থাকলে তিনি ইআরসির জন্য আবেদন করলে ইআরসি পান। ইআরসির পরে তার একটি ব্যাট সার্টিফিকেট থাকতে হবে। এই 6টি ডকুমেন্ট থাকলে তিনি একজন এক্সপোর্টার হিসেবে বাংলাদেশ থেকে যে কোনো পণ্য বিশ্বের যে কোনো দেশে পাঠাতে হবে। তো সবজি রপ্তানির ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলোই যথেষ্ট। তার সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে একটা সার্টিফিকেট নিতে হয়, যেটাকে বলা হয় পাইটু স্যানিটারি সার্টিফিকেট। এই হলো সব মিলিয়ে ডকুমেন্টস। ইটস এ ভেরি সিম্পল এবং ভেরি ইজি। এবার কিভাবে সোর্সিং করবেন, যেহেতু বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সংস্থা চাচ্ছে কৃষক পরিশ্রম করে ফসল ফলায়, সেই ফসলগুলো মধ্যস্বত্বভোগীরা লাভ পেয়ে যায়, সেই জন্য মধ্যস্বত্বভোগীরা যেন লাভ পাইতে না পারে সরাসরি কন্ট্যাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আপনি সবজি সংগ্রহ করতে পারেন। আপনি যদি বিদেশ থেকে কোনো সবজির অর্ডার পেয়ে থাকেন তাহলে আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করলে যে অঞ্চলে যেই সবজি জন্মায় সেই অঞ্চলের যে সমস্ত কৃষক এটা জন্মায় তাদের সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আপনাকে এই সবজিগুলো সোর্সিং করতে হবে এবং সবজি সংগ্রহ করতে হবে, যার ফলে যাদেরকে কন্ট্রাক্ট ফার্মিংয়ে নিয়োগ করা হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং জিএপি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, অর্থাৎ পরিমিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে বা প্রাকৃতিকভাবে কিভাবে জমির জৈব সার ব্যবহার করে উর্বরতা বৃদ্ধি করা যায়, কীটপতঙ্গ দূর করা যায়, এইসব ট্রেনিং নিয়ে যারা ফসল উৎপাদন করবেন তাদের থেকে ফসল নিয়েই কিন্তু আপনাকে বিদেশে পাঠাতে হবে। কারণ কোনো ফসলে যদি সমস্যা হয়, আপনারা জানেন এই সংক্রান্ত একটি সংস্থা আছে আইপিপিসি, অনেকে আইপিপিসিতে কমপ্লেন করে দিতে পারে। তো আইপিপিসিতে যদি কমপ্লেন করে দেয় সেটা একটা দেশের জন্য খারাপ হয়ে থাকে। সেই জন্য আপনাকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কৃষক থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের থেকেই ফসলটা সংগ্রহ করতে হবে বা এই সবজিগুলো সংগ্রহ করতে হবে। ওকে, কিভাবে প্রক্রিয়াজাত করবেন? প্রথমত সবজি সংগ্রহের পরপর ধুয়ে ফেলতে হবে এবং সর্টিং করতে হবে, গ্রেডিং করতে হবে। সর্টিং, গ্রেডিং, ধুয়ে ফেলতে হবে। এরপরে বিশেষ প্রক্রিয়ায় কোন দেশে যাচ্ছে তার জন্য প্যাকেজিং করতে হবে এবং প্যাকেজিংটা এমন মানের হতে হবে যে আপনি মনে রাখবেন সবচেয়ে নিচে যেই প্যাকেটটা পড়বে আর সবচেয়ে যে উপরে প্যাকেটটা পড়বে সেখানে 20 টনের মতো চাপ প্রয়োগ হইতে পারে। এই 20 টন চাপ প্রয়োগেও একটা প্যাকেট যেন সোজা থাকে এমনভাবেই প্যাকিংটা তৈরি করতে হবে। কারণ একটা কন্টেনারে আমরা জানি 22 থেকে 26 টন পণ্য ধরে, তাহলে 26 টন পণ্য ধরলে ওই 26 টন পণ্যের নিচে যেটা পড়ছে সেটার উপর তো কমপক্ষে 7-8 টন পণ্যের চাপ থাকে। তো সেই জন্য প্যাকেটগুলো হতে হবে খুবই হেভি এবং এইটা আপনাকে ধরেই নিতে হবে। আপনি বাজার থেকে পণ্য আনার সময় যেরকম প্যাকিং করেন, আপনি এক শহর থেকে আরেক শহরে পণ্য পাঠানোর সময় কিন্তু সেই রকম প্যাকিং করেন না। আর আপনি এক দেশ থেকে আরেক দেশে পাঠাবেন যেখানে বিভিন্ন মাধ্যমে পণ্যটা যাবে, সেই জন্য আপনার প্যাকিং হতে হবে খুবই স্ট্যান্ডার্ড এবং প্যাকিংয়ে আপনাকে অনেকগুলো তথ্য দিতে হবে। প্রথমত পণ্যের নাম দিতে হবে, রপ্তানিকারককে, আমদানিকারককে তাদের টিন নাম্বার দিতে হবে এবং এর নেট ওয়েট কত, গ্রস ওয়েট কত এইটা উল্লেখ রাখতে হবে। এবার সংক্ষিপ্ত শিপমেন্ট প্রসেস। আপনি প্রথমে বায়ার খুঁজে বের করলেন, বায়ারের সাথে আপনার নেগোসিয়েশন হলো, আপনি তাকে পিআই দিলেন। পিআই দেওয়ার পরে তিনি আপনাকে পেমেন্টের জন্য হয় এলসিটিটি পাঠিয়েছেন। এরপরে আপনি কৃষক থেকে পণ্য সংগ্রহ করে গ্রেডিং এবং সর্টিং করে আপনি প্যাকেজিং করলেন, প্যাকেটে লেবেল দিলেন। এবার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, প্যাকিং ডিটেলস, কান্ট্রি অফ অরিজিন, পাইটু স্যানিটারি সার্টিফিকেট সব সংগ্রহ করে আপনি পণ্য হয় বিমানে অথবা জাহাজে তুলে দিতে হবে। বিমানে তুলতে হলে আগের থেকে আপনাকে স্পেস বুকিং দিয়ে রাখতে হবে, জাহাজের জন্য রেফার
কন্টেইনার অনেকে বলে, অনেকে রিফ্রিজারেটেড কন্টেইনার বলে। আপনাকে এই রিফ্রিজারেটেড কন্টেইনার বুকিং দিয়ে রাখতে হবে এবং সেই রিফ্রিজারেটেড কন্টেইনারের মাধ্যমেই বিশ্বের বিভিন্ন দেশে আপনাকে সবজি পাঠাতে হবে, অথবা স্থলপথেও আপনি রিফ্রিজারেটেড গাড়ির মাধ্যমে সবজি পাঠাতে পারেন। যে প্রক্রিয়ায় পাঠান, জাহাজে দিলে আপনাকে বিএল দিবে, বিমানে দিলে AWB দিবে, কোনো ট্রান্সপোর্ট এজেন্সিকে দিলে তাহলে আপনাকে ডেলিভারি চালান দিবে। সেই ডকুমেন্টগুলো এক করে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে, অপরদিকে পণ্য চলে যাবে। প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, কমার্শিয়াল ইনভয়েস, ডকুমেন্টেশন এবং এক্সপোর্টের স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ার উপর অনেকগুলো ভিডিও আছে। যারা সত্যি এক্সপোর্টার হতে চান, এই ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের সেই ভিডিওগুলো বারবার দেখেন। কোথাও প্রশ্ন থাকলে এসে কমেন্টসে প্রশ্ন করেন, কারণ আমরা চাই আগামী দিনের আপনি হন একজন সফল রপ্তানিকারক। সফল রপ্তানিকারক হতে হলে আমাদের প্রতিটি ভিডিও আপনাকে দেখতে হবে। কমার্শিয়াল ইনভয়েসের উপর ভিডিও আছে, প্যাকিং লিস্টের উপর ভিডিও আছে, কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেটের উপর ভিডিও আছে, ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের উপর ভিডিও আছে, কোয়ারেন্টাইন সার্টিফিকেটের উপর ভিডিও আছে, রেডিয়েশনের উপর ভিডিও আছে, আমদানি রপ্তানির পুরো প্রক্রিয়ার উপর ভিডিও আছে। প্রতিটি ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওগুলো বারবার দেখতে হবে। একটি কথাও যদি আপনার মাঝে না বুঝেন, সেই কথাটি বারবার রিউইন করে দেখে তারপরে বুঝতে হবে। সেই জন্য প্রয়োজনে ভিডিওটি যতবার বুঝবেন না ততবার দেখেন। কিভাবে পেমেন্ট পাবেন? আপনার সাথে বায়ারের যে কন্ট্যাক্ট হয়, সেই কন্ট্যাক্টেই উল্লেখ থাকবে আপনি কি টিটিতে পেমেন্ট পাবেন না এলসিতে পেমেন্ট পাবেন, না 50% টিটি 50% এলসি। কীভাবে পেমেন্ট পাবেন, না আপনি ডেফার্ড এলসিতে পণ্য দিচ্ছেন। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, কাঁচামাল, তরিতরকারি, সবজি, ফল বলে এগুলো কাঁচামাল, পেরিশেবল আইটেম। পেরিশেবল আইটেম সাধারণত টিটিতে বিক্রি হয়ে থাকে। টিটি মানে হলো টেলিগ্রাফিক ট্রান্সফার, যেটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স পেমেন্ট। ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা আগে আসবে। কিন্তু অনেকেই আছে বিদেশে, এই দেশে যিনি ব্যবসা করেন, বিদেশে যিনি ব্যবসা করেন, তারা উভয়ে অলমোস্ট একই মানুষ। একই মানুষ বলতে কি, তার হয়তো চাচা বা আপন কেউ কাজটা করতেছে, ফলে তিনি ফোন করে বলে দিচ্ছেন, তিনি পণ্য পাঠাই দিচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান কাইন্ড অফ বাকি হচ্ছে, পরবর্তীতে তিনি পেমেন্ট পাঠাই দিচ্ছেন। আবার ইদানিং অনেকে ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে। কেমন? এখানে দরদাম কিছু হচ্ছে না, পণ্য বলতেছে এই পণ্য পাঠাই দিচ্ছে, ওইখানে যা বিক্রি হচ্ছে তার উপর টাকা দিচ্ছে, এবং এটা কিন্তু খুব রিস্কি ব্যাপার। তারপরেও ব্যবসা হচ্ছে। এবং আপনি যেভাবেই ব্যবসা হোক না কেন, পেমেন্ট অবশ্যই ব্যাংকিং সিস্টেমে আনতে হবে। এবং পেমেন্ট যদি আপনি ব্যাংকিং সিস্টেমে আনেন, তাহলেই কিন্তু আপনি গভর্নমেন্ট ঘোষিত বিভিন্ন ইনসেনটিভ পাবেন। সেই বিষয়ে আমরা আসছি। তাহলে ইনসেনটিভ পাওয়ার জন্য আপনি প্রথমত পারফরমা ইনভয়েস, পণ্য যে পাঠিয়েছেন, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, বিএল সহ গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে। আবেদন করলে গভর্নমেন্ট সেটা জাস্টিফাই করে দেখবেন, এবং সত্যিই যদি আপনি সবজি কাঙ্ক্ষিত দেশে পাঠিয়ে থাকেন, আপনার সকল ডকুমেন্ট ঠিক হয় এবং আপনার টাকা ব্যাংকে এসে থাকে, তাহলে আপনি তার উপরে 25% পর্যন্ত ইনসেনটিভ পেয়ে যাবেন। এটা পণ্যভেদে ডিফার করে। এখন বর্তমানে সবজিতে 9% ইনসেনটিভ দেওয়া হচ্ছে, অর্থাৎ বিক্রি করে যা লাভ করলেন তো করলেনই, এই লাভটা আপনি অতিরিক্ত সরকার থেকে পেয়ে গেলেন। এর ভবিষ্যৎ কম্পিটিশনটা কেমন? সবজি রপ্তানির ক্ষেত্রে, ফলমূল রপ্তানির ক্ষেত্রে কম্পিটিশন কেমন আপনি জানেন। এখানে তীব্র কম্পিটিশন আছে। আপনি যেমন সবজি পাঠান, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইন্ডিয়া সবজি পাঠায়, থাইল্যান্ড সবজি পাঠায়। ইভেন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে বসবাস করার কারণে তারা যখন বাংলাদেশি সবজি পাচ্ছিল না, সেই সমস্ত দেশে তারা বাংলাদেশি সবজি চাষ শুরু করে। ফলে এই সবজিগুলো এখন সেই সমস্ত দেশেও হচ্ছে। ওই সমস্ত দেশের বাজার থেকেও সবজি মার্কেটে যাচ্ছে। ফলে আপনাকে দেশি, প্রতিবেশী এবং আন্তর্জাতিক সকল মার্কেটের সাথে কম্পিটিশন করতে হবে এবং কম্পিটিশনে টিকে থাকতে হবে। তাহলে কম্পিটিশনে টিকে থাকার জন্য সবচেয়ে বড় কথা হলো অধিক লাভের
যে টেন্ডেন্সি আমাদের দেশে ব্যবসায়ীদের বিরাজ করে সেইটা থেকে আপনার বেরিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে 5% থেকে সর্বোচ্চ 25%-এর উপরে মুনাফা কখনো করবেন না, তাহলে আপনি ডমিনেট করতে পারবেন, মার্কেটে টিকে যাবেন। আর বাংলাদেশের আরেকটি প্রবলেম আছে, বাংলাদেশ থেকে এয়ার ফ্রেটটা সাধারণত অন্যান্য দেশের তুলনায় একটু বেশি হয়ে থাকে, যার ফলে এইটাও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সবজি প্রবেশের বা বাংলাদেশি সবজির দাম বেশি হওয়ার একটি কারণ। তারপরেও মানুষ বাংলাদেশি সবজিটা পছন্দ করে, কারণ এর স্বাদ খুব ভালো। কারণ এই সবজি যিনি একবার খান তিনি খুঁজে খুঁজে বের করেন। তো এটা আমাদের জন্য একটি চমৎকার ব্যাপার। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো বাংলাদেশিরা আজকে ব্যবসায়িক জাতি হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবীতে তারা ব্যবসা বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছে, তাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাচ্ছে। যেহেতু তাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাচ্ছে, তাহলে যে সমস্ত দেশে এখন সবজি যাচ্ছে না, ভবিষ্যতে সেই সমস্ত দেশে সবজি যাবে, ফলমূল যাবে। সুতরাং আমরা জানি জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমছে, কারণ জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষ বাড়িঘর, বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের কারণে জমি কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি আধুনিক প্রযুক্তিতে এই সমস্ত সবজি ফলমূল চাষ করতে পারি এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সহ বায়ারদের যত কমপ্লায়েন্স আছে সেগুলো মেনে চলতে পারি বিশ্বের বাজারে। জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে সবজি রপ্তানিতে বাংলাদেশ 3য় অবস্থানে আছে। আপনাদের জন্য সুখবর হলো, বাংলাদেশ যদি চেষ্টা করে এক সময় ইনশাল্লাহ সবজি রপ্তানিতে প্রথম অবস্থান গ্রহণ করতে পারবে। এর জন্য দরকার সরকারের সাথে সাথে ব্যক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসা এবং মানুষকে সচেতন হওয়া, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনে চলা। এই ভিডিওর একটি তথ্য যদি আপনার জীবনে কোনো কাজে লাগে, আমার নিজেকে সার্থক মনে হবে। অপর ভাইয়ের একরামের নিয়তে ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিন। ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টসে জানিয়ে দিন। সবজি রপ্তানি সংক্রান্ত আর কোনো কিছু আপনার জানার থাকলে তাও কমেন্টসে জানান, আমরা ইনশাল্লাহ সেই বিষয়টি আপনার জন্য ইজি করে দিব। আমি সবজি রপ্তানির প্রক্রিয়াটি আবারও সহজ করে বলে দিচ্ছি। সবার আগে আপনাকে বিশ্বের যে কোনো দেশে বায়ার সংগ্রহ সাথে কমিউনিকেশন করে বায়ার সংগ্রহ করতে হবে। বায়ারের সাথে আপনার যা কথা হবে তা লিখে একটি চুক্তি, যেটাকে সেলস কন্ট্রাক্ট বলে, যেটাকে পিআই বলে, পিআই দিবেন আপনি। তিনি আপনাকে এলসিটিটি দিবেন। তারপর আপনি পণ্য রেডি করবেন। পণ্য রেডি করার পরে পণ্যের যে সমস্ত গুণগত মান সেগুলো দেখবেন, গ্রেডিং সর্টিং করবেন এবং প্যাকিং তৈরি করবেন। তারপরে আপনি কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এন্ট্রি এবং বিল অফ লেডিং এগুলো সহ ব্যাংকে জমা দিবেন। পণ্য জাহাজ, বিমান বা স্থলপথে পাঠিয়ে দিবেন। ব্যাংক থেকে পেমেন্ট রিসিভ করবেন। আর এই প্রক্রিয়াগুলো করার সময় সবসময় খেয়াল রাখতে হবে, এটা পেরিশেবল আইটেম। সকালে যেই লাউটি সিলেটে একটি বা হবিগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়ার একটি জমি থেকে কাটা হয়, দুপুরে সেই লাউটি ঢাকা শেখপুরে কৃষি প্রক্রিয়াজাতকরণ প্যাকেজিং ইউনিট যেটা, সেখানে চলে আসে। বিকালবেলা সেই লাউটি ঢাকা এয়ারপোর্টে চলে যায় এবং বিকালের ফ্লাইটেই সেই লাউটি লন্ডন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে চলে যায় এবং পরদিন সকালের ভোরের বাজারে বা ওই দিন বিকালে বাজারে সেই লাউটি বিক্রি হয়। কত তড়িৎ গতিতে এই পেরিশেবল আইটেমের ব্যবসাটি সংগঠিত হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন? সকালবেলা জমি থেকে লাউ উত্তোলন করা হলো, দুপুরে ঢাকা পৌঁছলো, প্যাকিং হলো, বিকালে বিমানে উঠলো, সন্ধ্যায়, রাতে বা সকালেই সেটা সেল হচ্ছে। সো এই প্রক্রিয়ায় যারা ব্যবসা করবেন তাদেরকে টাইম, কোয়ালিটি, ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা সেক্টরে ইফিসিয়েন্টলি কাজ না করলে আপনার পণ্য অফলোড হয়ে যেতে পারে, আপনার পণ্য বিমান থেকে ধরতে নাও পারে, তখন আপনি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসা একই সাথে ব্যাপক লাভের, একই সাথে সম্পূর্ণ পুঁজি হারিয়ে আরও দেনাগ্রস্ত হওয়ার একটি প্রক্রিয়া। ব্যবসা যারা করতে পারেন তাদের জন্য সৌভাগ্যের বরপত্রর মতো আশীর্বাদের, এটাকে আমরা পরশ পাথরের মতো তার জীবন বদলে যাবে। আর যারা করতে পারেন না তারা সারা জীবন আফসোসই করে যাবেন। আমরা আশা করি আপনার জীবনে সৌভাগ্যের পরশ পাথরটি
হয়ে আপনার ব্যবসাটি দেখা দিবে। আপনাকে বিলিয়নার বানানো, আপনাদেরকে এক্সপোর্টার বানানো এবং আগামী দিনে বিজয়ের মঞ্চে সাক্ষাৎ করা, এটাই আমাদের লক্ষ্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।